লইল। তো প্রথমে আমরা গেলাম জাহাজ কোম্পানির মোড়ে, সেখান থেকে একটু সামনের দিকে চলে গেলাম। এখানে যে মালাই চাটা দিছে, এখানে অনেক মালাই আছে আর চাটা অনেক স্বাদ। এমনি থেকে তোর বিখ্যাত হচ্ছে ভাবনা খিচুড়ি ঘর। এটি হচ্ছে জাহাজ কোম্পানি থেকে জেল রায় রোডে। তো গাইস, ভাবনা খিচুড়ি ঘর থেকে খিচুড়ি খাওয়ার পর আমরা এখন যাচ্ছি টার্মিনালে চা খাওয়ার জন্য। আমাদের জার্নালিস্ট ভাই 6 কোটি টাকার মালিক, আমাদের সব খাওয়ার বিল কিন্তু ইনিই দিচ্ছে। তো গাইস, আজকেও যাচ্ছে আবার বাইরে খাবার খাওয়ার জন্য, দেখা যাক কি খাওয়া যায়। আজকে ব্লগটা হবে খাবার নিয়ে। তো বাইরে গিয়ে খাবো, এখন কি খাবো এখনো ঠিক করা হয়নি, এখন বাইরে যাই তারপর ঠিক করা যাবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে বের হয়েছি রংপুর শহরে রাস্তার পাশে যে কোনো ধরনের স্ট্রিট ফুড খাওয়ার জন্য। এই স্ট্রিট ফুড নিয়ে আজকে আমাদের এই ভিডিও, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা গেলাম জাহাজ কোম্পানির মোড়ে, সেখান থেকে একটু সামনের দিকে চলে গেলাম জেল রায় রোডে, জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্সের সামনে ভাবনা খিচুড়ি ঘর এই স্ট্রিট ফুড নামক এই দোকানটিতে। তো তারপর আমরা খিচুড়ি অর্ডার দিলাম। আমরা ছিলাম 4 জন। তো একজন নাকি খিচুড়ি খাবে না, সেজন্য তার জন্য অর্ডার দিয়েছিলাম শুধু বট চপ, এবং আমাদের জন্য দিয়েছিলাম বট খিচুড়ি সাথে একটা করে চপ। এখানকার খাবারের মান খেয়ে চেক করে তারপর বলতেছি, তো ভিডিওটি কন্টিনিউ করুন। তারপর খিচুড়ি নিয়ে নিলাম, খিচুড়ি নিয়ে বসে খাওয়া শুরু করে দিলাম। তো আমার কাছে এখানকার খিচুড়ি মোটামুটি ভালো লেগেছে, বেশি একটা ভালো লাগেনি। এর থেকে আরও বিভিন্ন জায়গায় রংপুরের মধ্যে ভালো খিচুড়ি পাওয়া যায়। আমার কাছে স্বাদটা মোটামুটি এভারেজ লেগেছে, অতটাও ভালো লাগেনি। কিন্তু এখানকার বটটা একটু ভালো লাগছিল, বটটা মোটামুটি চলে। আর সব থেকে ভালো লাগছিল এখানকার চপটা অনেক সুন্দর ছিল। তো এখানকার খাবারের প্রাইস সম্পর্কে বলতে গেলে, এখানে সিঙ্গেল একটা চপের দাম 15 টাকা এবং বট খিচুড়ি 50 টাকা, এবং 1 প্লেট বট খিচুড়ি খাওয়ার পর আপনি যদি আবার খিচুড়ি নেন তাহলে সেক্ষেত্রে খিচুড়ির 1 প্লেট দাম পড়বে মাত্র 10 টাকা। তো এখানকার লোকেশন আমি আরও একবার ভালোভাবে ক্লিয়ার করে দেই। দোকানটার নাম হচ্ছে ভাবনা খিচুড়ি ঘর। এটি হচ্ছে জাহাজ কোম্পানি থেকে জেল রায় রোডে। তো গাইস, ভাবনা খিচুড়ি ঘর থেকে খিচুড়ি খাওয়ার পর আমরা এখন যাচ্ছি টার্মিনালে চা খাওয়ার জন্য। খিচুড়ি খাইলাম, খিচুড়ি খাই পেট ভরছে, এখন পেটটা ঠান্ডা করার জন্য এখন চা খাইতে যাচ্ছি টার্মিনালে। তো পাবেল ভাইকে নাকি অনেক গরম লাগছে, তো গরমের জন্য চা খাইতে যাচ্ছে। আমাদের জার্নালিস্ট ভাই 6 কোটি টাকার মালিক, আমাদের সব খাওয়ার বিল কিন্তু ইনিই দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। না, ভ্লগ করতেছি, ভ্লগের মধ্যে আপনাকে নিলাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আলম ভাইয়ের কি খবর? আলম ভাই অনেক ভালো খবর ভাই, কাজ পাইতেছে। পেমেন্ট তো অনেক পাইলেন, খাওয়া দাওয়া দিবেন না? পেমেন্ট কত পাইছি? পেমেন্ট পাইছি মনে করো যে পেমেন্টের টাকা বিরিয়ানি। হ্যাঁ, পেমেন্টের টাকা বিরিয়ানি। ভাই ভাবির জন্য নাকি এটা বিরিয়ানির প্যাকেট মনে হচ্ছে? হ্যাঁ, ভাবির জন্য তো। খুব ভালোবাসা। তো গাইস, তারপরে মালাই চা অর্ডার দিয়েছিলাম, মালাই চা রেডি। তো আমরা এখন সবাই মিলে মালাই চা খাবো। রংপুরের মধ্যে এটা একটি বিখ্যাত মালাই চার দোকান। আমরা প্রতিবারে ওই দিক দিয়ে যাওয়ার সময় এই মালাই চাটা খাই এবং অনেক ভালো লাগে আমাদের কাছে। ভাবনা খিচুড়ি ঘর থেকে খিচুড়ি খাওয়ার পর আসলাম চা খাইতে। চা স্টোরের লোকেশন হচ্ছে আনারুল টি স্টোর, টার্মিনাল রোড, সাপ্লাই। এখানে যে মালাই চাটা দিছে, এখানে অনেক মালাই আছে আর চাটা অনেক স্বাদ। এমনি থেকে তোর বিখ্যাত হয় না। আমরা এই পাশে যখনই যাই এখানে থামেন, চাটা খাই, তারপর চলে যাই, অনেক ভালো লাগে। আপনারা আসবেন, অনেক ভালো চা পাওয়া যায় এখানে। চার দাম বেশি না, মাত্র 20 টাকা। এটাই সে বিখ্যাত দোকান যেখানে মালাই চা পাওয়া যায়। রংপুরের মধ্যে এটা একটি বিখ্যাত চায়ের দোকান। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।